আমি বলবো যে এখানে পশ্চিমবঙ্গ সরকারের কতটা ব্যর্থতা যে একটা 14 বছরের ছেলেকে বাড়ির বাইরে কাজ করতে যেতে হচ্ছে, যেই বয়সে তাকে খেলাধুলা করতে লাগে, পড়াশোনা করতে লাগে, সেই বয়সে তাকে কাজ করতে যেতে হচ্ছে। ইসলামপুরের ছগড়িয়ায় নিপীড়িত কিশোরের পরিবারের পাশে দাঁড়ালেন ইসলামপুর ব্লক কংগ্রেস সভাপতি হারুন রশিদ। চলে যা তো সময় লাগবে জান্ডা बनाओ हीरा बारी बेची 4 दिन टाइम লাগবে না বাবা তো মোর ছড়া তো দাম কে তো মোবাইল দাও 22000 আমরা কি গে ছড়া নাম তো মোবাইল দাও দিন তো আমি টাকা লাও কি তো কইবা এইটা কবার পর যদি মোর ছড়া এমন করে মারে এটা চেয়ারটা বড় এটা ভাই লড়ু হবে ঠান্ডা তো হবে নি সইলা বিছা তো লড়ু হবে ওরা সময় ওরা সময় লড়ু হবে খালিস না এটা কত বড়ি মজদুরি করে ভালো খরচা আছে মোর ঘরের লোকটা কাম করবা পারতে এই মোর ছড়া কেন মাল কেন আমি দেখছি তো টাকা বেচ চুরি করলি কি বিষয় রয়েছে কি কারণে এখানে এসেছেন? দেখুন, আজকে আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে জানতে পারি যে ছগড়িয়া একটা ছেলেটি 14 বছরের ছেলে, বাড়ির পরিবারে অবস্থা খুবই দুর্বল, খুবই খারাপ, দিন খায় দিন খাটে। মানে গত সামনে যে বছর, ওই বছরে তিনি একটা ছেলে বা মেয়েকে বিয়ে দেন। ওই বিয়ের কিছু রিং হয়ে গেছিল। রিং হওয়ার কারণে ছেলেটি দেখে শুনে যে মা এখানে কাজ করে কিছু হচ্ছে না, উনি বাইরে কাজ করতে যায়, বলে মা আমার এরকম ব্যাপার, তুমি কতদিনের মধ্যে এটা শোধ পূরণ করবা, তো আমি যাই বাইরে একটু খাটাখাটি করে আমি শোধ করে দেব। ছেলের মনে খুবই দুঃখ ছিল যে আমার মা কারো বাড়িতে কাজ করতে যাবে, মনে হয়তো খারাপ লেগেছে ওনাকে, তার মধ্যে কাজ করতে গেছে। ছেলে কাজ করতে গিয়ে একটি কারখানার মধ্যে 14 বছরের ছেলে, সেই ছেলেকে আজকে এই জায়গাটার মধ্যে যে এখানকারই মানে ছগড়িয়ার যে ঠিকাদার, সেই ঠিকাদার ওখানে কাজ করতে নিয়ে যায় 10,000 টাকা মাসে কথা বলে। তিনি কাজ করতে যেতে এগ্রি হন। ওখানে গিয়ে ছেলেকে বলে একটা বলে মোবাইল বা ফোন যে কোনো বলে চুরি করেছে, কিন্তু চুরি করেছে কি করেনি সেটা কিন্তু সঠিক না। বিনা সঠিকে ছাড়াই একটা ছেলেকে ও মারলো কীভাবে, আর ও ছেলে আছে কোথায়, আর ওদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না কেন, আর ছেলেকে আমাদেরকে লাগে। এই পরিবার সাথে আমরা আছি, এই পরিবার সাথে আমরা থাকব যতদিন পর্যন্ত এই পরিবারের কে ইনসাফ পাওয়া যাবে না, বিচার পাওয়া যাবে না, ততদিন পর্যন্ত এই পরিবারের সঙ্গে আমরা হাতছাড়া করব না। এখানকার যে পশ্চিমবঙ্গের যে পুলিশ, সেটা পুলিশ আজকে দেখতে পাচ্ছেন যে রানিং সরকারের কথা মতো চলে, কিন্তু পুলিশের একটা বিভাগ আলোচনার মধ্যে হতে লাগে, ও চিন্তা ভাবনা হতে লাগে যে পুলিশ যে সঠিক বিচার যেন মানুষের করতে লাগে, কিন্তু পুলিশ সঠিক বিচার না করে আজকে পুলিশ দেখতে পাচ্ছেন যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছে না। যারা নেতা, যারা দালাল, তাদের কথা মতো চলে। কিন্তু এই গরিব মানুষের বাড়িতে আজকে এই অবস্থা, দিন খাটে দিন খায়, তাই সেই মানুষটিকে
আজকে এই পাশে না দাঁড়ায়, এই ছেলেটি আছে কোথায়? আজকে আর দিন হয়ে গেল, 1 সপ্তাহ হয়ে গেল, কিন্তু আজ পর্যন্ত এই ছেলের মা ছেলেকে দেখতে পালো না। কিন্তু ছেলেটি আছে কোথায়? সে ছেলেটিকে দিতে হবে। যদি না দেয় এদের পাশে আসি আমরা হয় লড়বো, আমরা লড়াই করব, এই ফ্যামিলির সাথে আমরা লড়াই করব। আমি একটা কথা বলতে চাই এই পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনকে, যে আপনারা শাসক দলের হয়ে কাজ করবেন না। যদি আপনারা শাসক দলের হয়ে কাজ করতে চান, আপনি পুলিশে অর্দি খুলে দেন আর পার্টি ঝান্ডা ধরেন, আপনি রানিং সরকারের পার্টি ঝান্ডা ধরেন। না হলে আপনি যদি ভালোভাবে পুলিশের কাজ করতে চান, পুলিশের ফুল ফর্ম জানেন, তাহলে মানুষের পাশে দাঁড়াবেন, মানুষের হয়ে কাজ করবেন, গরিব মানুষের হয়ে গরিব মানুষেরকে বিচার দিলাবেন। আমি এই বলতে যাচ্ছি, দেখুন যে আজকে এখানকারই লোকাল ঠিকাদারি, এখানকার যে ছেলেকে মারছে বা জীবিত আছে সে ছেলেটি এখানকার একজন 14 বছরের ছেলে। যদিও ভুলও করে থাকে, কিন্তু ওইভাবে কে মারার, কারেন্টে শর্ট লাগার, তাকে পা উপরে বেঁধে মাথা নিচে করে মারা, এইভাবে কিন্তু ওকে অধিকারটা দিয়েছে কে? ওকে অধিকারটা দিল কে? যদি চুরিও করে পুলিশ তদন্ত করবে, যে পুলিশ তদন্ত করার ক্ষমতা ওর, কিন্তু পাবলিকের তদন্ত করার ক্ষমতা নেই। আমি কে? আমি কাউকে মারবো? আমি কে? উনি যে মারেছে আজ পর্যন্ত এখানে বসে আছে, এই ঘোরাঘুরি করছে, কিন্তু অ্যারেস্ট করা হচ্ছে না কেন? যদি অ্যারেস্ট করা সবাইকে না হয়, যারা দোষ আছে তাদেরকে অ্যারেস্ট করতে হবে, আর যারা নির্দোষ আছে তাহলে এদেরকে যদি নির্দেশ হয় তাহলে নির্দেশের হিসাবে অনেকে বিচার দিতে হবে। আমি চাই এই ছেলেটি 24 ঘন্টা সময় দিয়েছিল পুলিশ প্রশাসন, 24 ঘন্টা হয়ে যেতে চলছে। 24 ঘন্টার পরে আমরা এই ফ্যামিলির পাশে দাঁড়াবো, আমরা আন্দোলন করব, আমরা আন্দোলনে নামবো। আমি বলে দিচ্ছি এই ইসলামপুর ডিস্ট্রিক্ট পুলিশকে, উত্তর পশ্চিম বাংলার পুলিশকে, যে পুলিশ প্রশাসন যদি আপনারা কাজ করতে চান, পুলিশের মানুষের হয় যদি দাঁড়াতে চান, তাহলে পুলিশের হয় পুলিশের কাজ করবেন। যদি পুলিশের হয় কোনো অন্য পার্টির হয় কাজ করেন, কোনো নেতার মতো কাজ করেন, কিন্তু আমরা ছুঁড়ে কথা বলবো না। আপনারা কি আজকে ব্লক কংগ্রেসের পক্ষ থেকে এখানে? হ্যাঁ, আমরা আজকে ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আসছি। কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট এসছে, কি বললো আপনাদেরকে? বলছে কি হয়েছিল তোমার ছেলে? ওই ছেলেরা কথা বললাম, আমি এরম করে আমার ছেলেকে স্কুলে পড়তে দিয়েছিল। সবকিছু জিজ্ঞেস করলো আপনাকে? হ্যাঁ। পরিবারের সাথে থাকার আশ্বাস দিয়েছেন তিনি? আপনাদের সাথে থাকার আশ্বাস দিয়েছে? হ্যাঁ, বিচারের আশ্বাস দিয়েছে? হ্যাঁ দিয়েছে। তো ঠিক আছে, আমরা দেখছি, সবাই সাথ দিব, সবাই সাথ দিব। তোমার ছেলের সাথ কেন দিব না? আমি ভিডিও দেখে আমার তো মন সবার খারাপ, ওইটা বললো। এটাই বললো? আপনার নাম? আসিনা খাতুন। আপনারই ছেলে? আমার ছেলে শামসাদ আলী। আমি বলবো যে এখানে পশ্চিমবঙ্গ সরকারের কতটা ব্যর্থতা, যে একটা 14 বছরের ছেলেকে বাড়ির বাইরে কাজ করতে যেতে হচ্ছে। যেই বয়সে তাকে খেলাধুলা করতে লাগে, পড়াশোনা করতে লাগে, সেই বয়সে তাকে কাজ করতে যেতে হচ্ছে। এটা কিন্তু মেনে নেওয়ার বিষয় না। এটা পশ্চিমবঙ্গ সরকারের কত বড় ব্যর্থতা এটাই প্রমাণ হচ্ছে। তারপরে যে একটা 14 বছরের ছেলেকে উল্টো করে টাঙিয়ে ইলেকট্রিক শক দিয়ে মারা হচ্ছে, এটা কোনো মেনে নেওয়ার বিষয় না। সে কোনো ভুল করেছে কি করেনি তার তদন্ত পুলিশ করবে। যদি তাদের অভিযোগ থাকতো যে না সে আসামি হতে পারে, সে কোনো মোবাইল চুরি করতে পারে বা টাকা পয়সা যাই হোক চুরি করতে পারে, তো তারা পুলিশ প্রশাসনের কাছে যেতে পারতো। পুলিশ প্রশাসন যে আইনি প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার মাধ্যমে সেটাকে তদন্ত করে সেটার মানে বার করতো যে কি করেছে কি করেছে না করে সেই বাচ্চাকে 14 বছরের বাচ্চাকে, তাদের এতটুকু মায়া দয়া নেই যে 14 বছরের বাচ্চাকে উল্টো করে টাঙিয়ে তারপরে তাদেরকে কারেন্টের শক দেওয়া হচ্ছে, পিটানো হচ্ছে। তারপরে পুলিশ প্রশাসন কি ঘুমিয়ে আছে? যে আজকে 1 সপ্তাহ হতে চললো, সে বাচ্চাটা আদেও বেঁচে আছে না মারা গেছে, না তার শারীরিক অবস্থা কীরকম আছে, সেটা বার করতে তাদের আবার টাইম চাই। সে 24 ঘন্টা পার হতে চললো, কিন্তু এখনও তাদের কোনো হেলডল নেই, যে কোনো খবর নেই যে বাচ্চাটা আদেও কী অবস্থায় আছে, কোথায় আছে, কি খবর কি না। একটা বাচ্চাকে খুঁজে বার করতে এতক্ষণ কিসের জন্য সময় লাগছে? না সময় লাগছে না পুলিশ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এই বিষয়টাকে। যদি ধামাচাপা দেওয়ার বিষয়টাকে চেষ্টা করে থাকে তো এটা পুলিশের ভুল ধারণা হবে। কেন আমরা পুরো জোর দিয়ে চেষ্টা করে যেইভাবে হোক এই তদন্তটাকে মানে বাইরে নিয়ে আসবো, আর যেইভাবে হোক বাচ্চাটাকে খুঁজে বের করার মানে প্রক্রিয়ায় আমরা লেগে থাকবো। পুলিশ এটা না ভাবা ভুল ধারণা হবে পুলিশের
যে এই জিনিসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে, বা কারো চাপেই হোক বা কোনো আলাদা কারণেই হোক। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। আমার মোহাম্মদ মেহফুজ আলম, ইসলামপুর টাউন কংগ্রেসের প্রেসিডেন্ট।